স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মালা যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা জানে ফুল জোছনা জয়িতা 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 ভালোবাসার নীল রং জানি জয়িতা। আমি মা হতে যাচ্ছি সমু, তুমি বাবা, কিন্তু আমার মনে কোনো আনন্দ নেই। তুমি যদি এখন আমার পাশে থাকতে তাহলে তোমার আর আমার যে কি আনন্দ হতো। কেন এমন হলো সমু? কেন তুমি আমাকে ভুল বুঝলে? কেন শুধু শুধু সব দোষ আমার উপর চাপিয়ে দিলে? আমি যে ইচ্ছে করে কিছুই করিনি সেটা কি তুমি এখনো বুঝতে পারছো না? কি রে, বসে পড়লি যে? তোর কি শরীর খারাপ লাগছে? কথা বলছিস না কেন? এত বড় একটা আনন্দের খবর আর তুই এভাবে কাঁদছিস? কাঁদিস না জয়িতা, কাঁদিস না। তুই কাঁদবি কেন? সৌম্যর সাধ্য নেই এখন সৌম্য তোকে ডিভোর্স দেয়। আল্লাহ তোর দিকে মুখ তুলে চেয়েছেন, তুই আর কাঁদিস না জয়িতা। হ্যাঁ জয়িতা, তুই আর কান্নাকাটি করবি না। সমু ভাইয়া যা করে করুক, তুই ওদের কথা ভুলে যা। তোর গর্ভে এখন তোর সন্তান, তোর সন্তানকে নিয়ে তোর এগিয়ে যেতে হবে। সো নো কান্নাকাটি, এখন শুধুই আসবি। তানিয়া ঠিকই বলেছে, কাঁদবে সৌম্য, সৌম্যর মা আর ওই পরিবারের সবাই। কিন্তু মামি, সৌম্য যে আমাকে ডিভোর্স দিয়েছে সেটা আইনগতভাবে ঠিক হোক আর না হোক, ও তো মন থেকেই ডিভোর্স দিয়েছে। আমি ওর কাছে কিভাবে ফেরত যাব? আমি হয়তো সৌম্যর কাছে আমি তোকে ফিরে যেতে দেব না জয়িতা। ওরা দূর থেকে তোর সন্তানের খবর পাবে আর কষ্টে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ওদের জন্য আমি এই শাস্তিটাই দেব। দেখ জয়িতা, আমি হয়তো তোদের সঙ্গে কারণে অকারণে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করেছি,
কিন্তু এই আমি আজ তোকে কথা দিলাম, এখন থেকে তোদের সঙ্গে আর কোনোদিন কোনো খারাপ ব্যবহার করবো না। ডাল ভাত আমাদের কপালে যাই জুটুক না কেন, আমরা সবাই মিলে একসাথে সেটাই খাবো, একসঙ্গে থাকবো, ঠিক আছে? আর আর তোর ছেলেকে আমি মানুষ করবো। হ্যাঁ, মামি, তুই কোনো চিন্তা করিস না। কি ব্যাপার সৌম্য, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আজকে লাঞ্চ করনি? না, করেছি। কেন? না, তোমাকে দেখে মনে হচ্ছে কয়দিন তোমার খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না, মুখটা কেমন শুকিয়ে আছে। ভাবি, তুমি কি কিছু বলবে? না, তেমন কিছু বলবো না, দেখলাম তুমি অফিস থেকে এলে তাই এলাম। তুমি চা খাবে? চা পাঠিয়ে দেবো নাকি ফ্রেশ ট্রেশ হয়ে নিচে যাবে? না ভাবি, এখন চা খাবো না, দরকার হলে আমি নিচে যাব। আচ্ছা। সৌম্য, একটা কথা জিজ্ঞেস করব? বলো। তোমাদের ডিভোর্সের কি হলো? না মানে, তুমি তো ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিয়েছিলে, তারপরের কোনো খবর আছে? পরের কোনো খবর আমি জানি না। ও আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা থাক, তুমি বরং রেস্ট নাও, পরে বলবো। কি জানতে চাও বলো, কোনো প্রবলেম নেই। না মানে, জানতে চাচ্ছিলাম যে তুমি কি জয়িতাকে সত্যি মন থেকে ডিভোর্স দিতে পেরেছো? এমন প্রশ্ন করছো কেন ভাবি? প্লিজ যাও না, এসব কথা বলতে আমার ভালো লাগছে না। ওকে। আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি জয়িতা। আমি কখনো কল্পনা করিনি তোমাকে আমার ডিভোর্স দিতে হবে।
আসসালামাইকুম। রাজবাড়ির রেসি সাহেব বলছেন? জি জি, আমি ইউসুফ বলছি। ইউসুফ সাহেব, জি জি, ঢাকা থেকে বলছি। ভাই সমস্যা রয়েছে আপনার কি ঢাকার ওই যে জোন উত্তরের ওই এসপির সঙ্গে সম্পর্ক আছে নাকি? ওই থানা আমার একটা কাজ ছিল। জি, ওই গভর্নমেন্ট মানা করে দিচ্ছে, ইন্টারফেয়ার করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জি ভাই, রাখি তাহলে। জি, আসসালামু আলাইকুম। ভাই, আমার খুব খুব বড় একটা সুখবর আছে। হ্যাঁ, তোমার তো একটা বড় সুখবর আছে, কিন্তু এদিকে আবার তো এদিকে আমার জুলফিকারের একটা খারাপ খবর আছে। জুলফিকারের খারাপ খবর মানে কি? কি হয়েছে জুলফিকারের? জুলফিকারে পুলিশ ধরে নিয়ে গেছে। বলেন কি? জুলফিকারকে পুলিশ কেন ধরে নিয়ে যাবে? কি করেছে জুলফিকার? কিছুই করেনি সুমি, কিছুই করেনি জুলফিকার। তারপরেও যে কেন পুলিশ তারা ধরে নিয়ে গেল বুঝতে পারতেছি না। যাই হোক, আপনার কি সেজুদি ম্যাডামের সাথে কথা হয়েছে? উনি একটু চেষ্টা করলেই কিন্তু জুলফিকারকে থানা থেকে ছাড়িয়ে আনতে পারবেন। কথা দুজনের সাথে হয়েছে। আমার ব্যাপার আছে কি, ওই মায়ের কথার উপর আমার মানে মনটা মানতেছে না, অস্থির অস্থির লাগতেছে। যদিও তারা দুজনে বলেছে তেনারা চেষ্টা করতেছেন। ওনারা যদি বলে থাকে তাহলে কোনো চিন্তা করবেন না দুলা ভাই, জুলফিকার থানা থেকে ছাড়া পেয়ে যাবে। কি হলো, কথা বলছেন না কেন? কি যে কব বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তুমি তোমার সুখবরের কথা কি বলতেছিলে সেটা বলো। এই সুখবরটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করছিলাম দুলা ভাই, আজকে এসে আমি সেই সুখবরটা পেলাম। হ্যাঁ, সেইটা তো আমি বুঝতে পারছি। সুখবরটা কি সেটা বলো। বলছি, কিন্তু আমার সুখবরটা শুনে আপনার কিন্তু মন খারাপ হয়ে যেতে পারে দুলা ভাই। কেন? তোমার সুখবর শুনে আমার মন খারাপ হবে কেন? না মানে আমি কানাডাতে একটা স্কলারশিপ পেয়েছি 1 বছর। তার মানে তোমার 1 বছর কানাডায় থাকতে হবে? হ্যাঁ দুলা ভাই, আমাকে পাক্কা 1 বছর কানাডাতে থাকতে হবে। মাঝে অবশ্য আমি 1 মাসের জন্য দেশে আসতে পারবো। খালা, এতদিন কানাডায় কি করবেন কলেন জানি? আরে বাবা, পড়াশোনা করবো, পড়াশোনা। ওই মেয়েদের উন্নয়নের উপরে পড়াশোনা করতে হবে। ওটা যখন শেষ করে দেশে আসবো তখন মেয়েদের উন্নয়নের জন্য আমি আরও বেশি বেশি দেশে কাজ করতে পারবো। ও, এই তোর এত কথার দরকার হ্যাঁ? কোশ্চেনের অ্যান্সার নেচ্ছে। যা তুই তোর ঘরে যা। সত্যি তো সুমি, তোমার সুখবর তো আমার মন মেজাজ খারাপ হয়ে গেল। আমার মন ভাঙি চলে যাচ্ছে। তুমি কি শোনাই রে? তুমি দীর্ঘ 1 বছর আসবো না? হ্যাঁ,
আমি তোমার নিয়ে দেখি স্বপ্ন দেখতেছি, ঘর বাঁধবো, করবো, সে তাই করবো, আর তুমি এতদিন আমার দিয়ে চলে যাবে একা। এটা তুমি কি করলে শুনে? হোয়াট ইজ দ্য, না আমার তো ভেঙে দিলে সব, সব ভেঙে দিলে, কাছের ঘর ভেঙে গেল রে। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? অফিসে ভালো লাগছিল না, তাই চলে এলাম। কেন, সৌম্যর মা আজ তোমাকে আবার কিছু বলেছে নাকি? না না, আজ কেউ কিছু বলেনি। ইনফ্যাক্ট অফিসে সেরকম কারোর সাথে আমার দেখাও হয়নি। আসলে সেদিনের পর থেকে কেন যেন কোনো কিছু আর ভাল লাগছে না। কেন যেন শুধু মনে হচ্ছে চাকরিটা ছেড়ে দিই। কি বলছো তুমি? খবরদার, অমন কথা আর কোনোদিন বলবে না। শোনো, তোমার কিন্তু এখন দায়িত্ব অনেক বেড়ে গেল। দায়িত্ব বেড়ে গেল মানে? মানে জয়িতা মা হতে চলেছে। তাই নাকি? এটা তো খুব খুশির খবর। কই জয়িতা, কই জয়িতা? জয়িতাকে আমিনা আর তানিয়াকে দিয়ে ডাক্তারের কাছে পাঠিয়েছি একটু চেক আপের জন্য। খুব ভালো করেছো ফারজানা, খুব ভালো করেছো। আমার যে কি খুশি লাগছে, আমি খুশি যে কি করে প্রকাশ করব ঠিক বুঝে উঠতে পারছি না। আমাদেরও সবার খুব খুশি লাগছে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার এই কথাটা মনে হচ্ছে, সৌম্য জয়িতাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে।